একজন নয় দুজন নারী, দুজনেরই দাবি একই স্বামী। সঙ্গে আছে নিষ্পাপ দুই শিশু, আর সেই স্বামী সংসার করছেন আরেক নারীর সঙ্গে। এই ঘটনা পটুয়াখালীর দশমিনা উপজেলার, যেখানে স্বীকৃতির দাবিতে ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিলেন দুই নারী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ঘটনাটি শুনলে আপনি অবাক হবেন। পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ির সামনে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর স্বীকৃতি ও সন্তানদের পিতৃপরিচয়ের দাবিতে ওই বাড়িতে এসে অবস্থান নেন পপি বেগম ও মিম নামে দুই নারী। তাদের দাবি, ইসলামী শরিয়াত অনুযায়ী কাবিননামা রেজিস্ট্রির মাধ্যমে ইউপি সদস্য আসাদুজ্জামান নওফেল তাদের বিয়ে করেছিলেন। বিয়ের পর বিভিন্ন সময় তাদের বাবার বাড়ি ও ভাড়া বাসায় রেখেও সংসার করেছেন নওফেল। কিন্তু প্রায় ১ বছর ধরে কোনো খোঁজ না পেয়ে সন্তানদের নিয়ে তারা হাজির হন স্বামীর বাড়িতে। সেখানেই ঘটে বড় চমক। তারা জানতে পারেন তাদের অনুপস্থিতিতে নওফেল গলাচিপা উপজেলার লামিয়া নামের এক নারীকে স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন। পকি বেগম তার ৩ বছরের কন্যা সন্তান নওরিনকে নিয়ে আসেন, আর মিম সঙ্গে আনেন তার ৩ বছরের পুত্র সন্তানকে। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়িতে ঢুকতে চাইলে নওফেল তাদের মারধর করেন, এমনকি শিশুদেরও আঘাত করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্ষা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। আপাতত পপি ও মিমকে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে, তবে সেখানেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ। ভুক্তভোগী নারীদের দাবি, নওফেলের বিরুদ্ধে এর আগেও একাধিক বিয়ে ও তালাকের অভিযোগ রয়েছে। তারা স্পষ্ট করে বলেন, আমরা স্বামীর স্বীকৃতি চাই, সন্তানের পিতৃপরিচয় চাই, না পেলে আইনের আশ্রয় নেব। অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য নওফেল বলছেন, এটি পারিবারিক বিষয় এবং সমাধানের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ কতটা গুরুতর? নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বাস্তব ও গুরুত্বপূর্ণ খবর পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।